আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভোরের আলো ছড়ানোর আগে আমরা চলে আসলাম সুনামগঞ্জ জেলার উপজেলার বাদশাগঞ্জ হাউসবোট ঘাট এলাকায়। আমরা আজকে চলে যাব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর টাঙ্গুয়ার, যেটি টাঙ্গুয়ার হাওরের ভোরবেলা আমরা হাউসবোট ঠিক করি চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি দেখব, আপনাদের সঙ্গে করে নিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আজকের যাত্রা সুনামগঞ্জের এবং ধর্মপাশার উপজেলার যে মধ্যবর্তী 100 বর্গ কিলোমিটার এরিয়া যে মিঠা পানির হাওর। আমরা সবাই উঠে গেলাম সেই হাউসবোট ভাড়া করে আমরা চলে যাব 4 ঘন্টার দীর্ঘ পথ পরিক্রমায়। 100 বর্গ কিলোমিটার এই হাওর পাড়ি দিয়ে চলে যাব সেই টাঙ্গুয়ার হাওর ছেড়ে, যেখানে রয়েছে নীলাদ্রি লেক, পাহাড়, মেঘালয় পর্বতমালা, এক অসাধারণ অপূর্ব দৃশ্যগুলি, কলকল ছলছল চলে ঝর্ণার আওয়াজ। চলে যাব লাকমাছড়া, বারেকটিলা এবং জাদুকাটা নদী। প্রিয় দর্শক, দেখাবো আজকে আপনাদেরকে এক ইন্টারেস্টিং এবং এক্সপ্লোরিং ভিডিও, যা কখনো ভোলার মতো নয়। এক অসাধারণ ভিডিও করার জন্য আমরা চলে আসছি এখানে। 6 কুড়ি বিল 9 কুড়ি কান্দা। আমাদের টাঙ্গুয়ার হাওরের যাত্রা আজকে শুরু ভোর সকাল 6টায়। আমরা আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে খোদাতালার মেহেরবাণীতে আমরা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব টেকের ঘাট এলাকায়, যেখানে টেকের ঘাট, লালঘাট, লাকমাছড়া, বারেকটিলা, জাদুকাটা নদী এবং তৎসঙ্গে রয়েছে রাজাই ঝর্ণা, নীলাদ্রি লেক প্রভৃতি আমরা ভ্রমণ করি, আবার আজকের মধ্যেই ফিরব। প্রিয় দর্শক, সেই লক্ষ্যে আজকের এই সুনামগঞ্জের উপজেলার যে ঘাট, এই ঘাট থেকে আমরা রওনা করেছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই মিঠা পানির হাওর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, যা স্বপ্নের মতো মন ভোলানো সৌন্দর্যকে হার মানায়। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত হলো টাঙ্গুয়ার হাওর। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশার অন্তর্গত এক বিশাল জলাভূমি। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরকে স্থানীয়রা নয়নমণি হাওর নামেও ডাকে। টাঙ্গুয়ার হাওর শুধু একটি প্রাকৃতিক জলাভূমি নয়, বরং জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভাণ্ডার জলাভূমি। বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। প্রিয় দর্শক, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর নামে পরিচিত। সামনে এসেছে মেঘালয় পর্বতমালার উপরে ভেসে যাওয়া মেঘমালার রাশি রাশি গুচ্ছ গুচ্ছ যে আকাশী আবগুলো শুরুতেই দেখাতে শুরু করেছি। দেখতে থাকুন প্রিয় দর্শক, সেই সোনালী রূপালী আবগুলো যা মেঘালয় পর্বতমালাকে ঘিরে রেখেছে। এরই মাঝে আমাদের হাউসবোটটি চলতে শুরু করছে। দিকে দিকে, শুধু চারিদিকে অথই জলের পানির যে সম্ভার, তা আমরা দেখতে চলেছি। মনে মনে পুলকিত আনন্দিত অনুভব করছি। আমরা চলেছি এক জায়গা থেকে অন্য জায়গায়। বিশাল পথ পরিক্রমায় এই হাওর আমরা পাড়ি দিয়ে চলে যাব সেই টেকের ঘাট নামক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করব। আমি দেখব, আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখব। তো চলুন, আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। প্রিয় দর্শক, ভৌগোলিক পরিচিত টাঙ্গুয়ার হাওর ঋতুভেদে ভিন্ন রূপ ধারণ করে। বর্ষাকালে পুরো হাওর ভরে যায় অথই জলে। তখন মনে হয় যেন এক অশেষ সমুদ্র বিস্তৃত হয়ে গেছে। আর শীতকালে হাওর শুকিয়ে ছোট ছোট আকারে দিঘিবাল বিল আকারে পরিণত হয়। এই সময়ে মাছ ধরা, হাঁস পালন ও গবাদি পশু পাখি পালনে ব্যস্ত হয়ে যায় এখানকার স্থানীয় লোকজন। অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে, স্থানীয় জনগণের জীবিকা
টাঙ্গুয়ার হাওরের উপর অনেকাংশে নির্ভরশীল। মাছ ধরা, হাঁস পালন, নৌযান চালানো এবং কৃষিকাজের সাথে এখানকার মানুষ জড়িত। বিশেষ করে মাছের জন্য হাওরটি সারা দেশে অতি পরিচিত এবং বিখ্যাত। প্রতিদিন হাজার হাজার মাছ ধরে হাজার হাজার মন মাছ ধরে এই এলাকার স্থানীয় মানুষজনের জীবিকা নির্বাহ করে থাকে। প্রিয় দর্শক, প্রাকৃতিক যে সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। বর্ষা নৌকা ভ্রমণ করে এই হাওরের সৌন্দর্য উপভোগ করা যায়। দেখতে দেখে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। দুধারে অসংখ্য প্রজাতির গাছ, গুল্মলতা এবং জলজ উদ্ভিদের ভেদ করে আমাদের হাউসবোটটি চলতে শুরু করেছে সেই অজানা অচেনা মেঘালয় পর্বতমালার উদ্দেশ্যে, যেখানে রয়েছে একটি ঘাট, টেকের ঘাট নামে পরিচিত। সেই টেকের ঘাটের উদ্দেশ্যে আমরা আমাদের হাউসবোটকে নিয়ে চলেছি দূর থেকে দিগন্তে। প্রিয় দর্শক, সেই দৃশ্য ভুলবার মতো নয়। বাংলাদেশের অকৃত্রিম সৌন্দর্য এবং মন ভোলানো যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানে না আসলে বোঝা যাবে না। সারি সারি জাহাজ, হাউসবোট একের পর এক ছুটে চলা মানুষের গন্তব্যকে আরও সুদূর প্রসারী এবং আনন্দদানের উদ্দেশ্যে করা হয়েছে। প্রিয় দর্শক, আমার সামনে যে মেঘমালা দেখছিলেন, সেই মেঘালয়ের পর্বতমালার উপরে তা অসাধারণ সুন্দর এক সুন্দরকে আরো গাঢ় করে তুলেছে। প্রিয় দর্শক, সেই সুন্দরের মাঝে আমরা ছুটে চলেছি। আজকে চলে যাব টাঙ্গুয়ার হাওর ছেড়ে পাহাড় পর্বতমালার কাছে, আরেকটি দিগন্তের কাছে, যেখানে রয়েছে জাদুকাটা নদী। এক বিশাল সৌন্দর্য তার মাঝে লুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলার আকাশে বাতাসে ধোলা দিয়ে বাংলাদেশের স্থানীয় পর্যটকদের হাত ছানি দিয়ে ডাকছে। প্রিয় দর্শক, সেই দৃশ্যগুলো আমি দেখব, আপনাদের সঙ্গে নিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক। আমি দূর থেকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি মেঘালয়ের পর্বতমালার উপরে সারি সারি ভারতীয় নাগরিকদের বাড়ি এবং রয়েছে চিম্পি এবং বিএসএফদের চেকপোস্ট। এরই মাঝে আমাদের হাউসবোট চলতে শুরু করেছে। প্রায় 4 ঘন্টা সময় ধরে আমরা উকি ঝুঁকি দিয়ে কখনো হাউসবোটের উপরে, ছাদের উপরে বসে নির্মল বাতাস এবং হাওরের নির্মল প্রকৃতির বাতাসগুলো আমরা উপভোগ করি। আবার কখনো কখনো দূর থেকে দিগন্তে তাকিয়ে তাকিয়ে আমরা এই হাওরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলি। চিৎকার চেঁচামেচি করি, আনন্দ উপভোগ করে ছুটে চলেছি আজকের এই গন্তব্যে। প্রিয় দর্শক, শুধু দেখাই নয়, এই যেন হৃদয়ের টানে ছুটে চলা, কোনো প্রকৃতির প্রেমের ভালোবাসার মাঝে ফুটিয়ে তোলা সেই প্রকৃতির প্রেম, যা আমি আজ আপনাদের মাঝে ফুটিয়ে তুলেছি এবং তোলার চেষ্টা করেছি। তাই তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, অবশ্যই স্কিপ করবেন না। এতে অনেক মজা পাবেন। কিভাবে যাবেন, কিভাবে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনি অনেক আনন্দ পাবেন, সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও তৈরি করা। আমি দেখবো এবং দেখাবো আপনাদেরকে কিভাবে যেতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। যদিও আপনি পর্যটক, এখানে যারা একবার আসে তারা দ্বিতীয়বার আসতে চায় না বা আসে না, এটাই স্বাভাবিক। বাংলাদেশের লুকানো রত্নগুলোর মাঝে এই মিঠা পানির যে হাওর, তা অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রিয় দর্শক, এই সেই দৃশ্যগুলো যা ভোলার মতো নয়। নদীর বুকে পাল তোলা হাউস বোটগুলো দূর থেকে দিগন্তে নিয়ে চলা, উপরে মেঘরাশি, দিগন্তের কাছে ভেসে চলা হাওরের অথই পানি জানান দিচ্ছে এই যেন এক সৌন্দর্যের সাগরে আমরা ভেসে চলেছি। প্রিয় দর্শক, টাঙ্গুয়ার হাওর আজকের এই যাত্রা আমাদের শুভ লগ্নে আপনাদেরকে পাশে রেখেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না ভিডিওর মাঝে সৌন্দর্যের বর্ষাগুলো আমি কিভাবে আপনাদের জন্য ফুটিয়ে তুলেছি। তাই তো দেখতে থাকুন, আমি প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমিগুলো পর্যায়ক্রমে বর্ণনা করব। প্রিয় দর্শক, অবশ্যই এই দূর দিগন্তে আসতে হলে আপনাকে আগে থেকেই হাউস বোটগুলি ভাড়া করে নিতে হবে এবং চুক্তিপত্র করে যাচাই বাছাই করে এখানে আসতে হবে।
নতুবা আপনি ঠকতে পারেন। পর্যটন এলাকা হিসাবে এখানকার লোকজন যারা পর্যটন কাজে সহযোগিতা করে, নৌকা ভাড়া থেকে শুরু করে এবং বারেক টিলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে আপনাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে বাইকাররা। তারাও আপনার সাথে প্রতারণা করতে পারে। যেমন প্রতারণার শিকার আমরা হয়েছিলাম। তারা একটি তারা যদি ৬ টি জায়গার কথা বলে, ৩ টি জায়গা দেখিয়ে বলে ওখানে ২ টা করে জায়গা রয়েছে। এতে আপনাদের মন নষ্ট হয়ে যাবে ভ্রমণে গিয়ে। তাই তো সবকিছু ফুরিয়ে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আসতে হবে প্রিয় দর্শক। নতুবা আপনার এই আনন্দগুলোকে মাটি করে দিবে পর্যটকবাহী যে সমস্ত বাইকাররা রয়েছে এখানে। পর্যটক তারা শুধু টাকার দিকে আপনাকে দেখবে না। যেমন একটি মহিলা এখানে ডিঙ্গি নৌকা চালিয়ে তবে এক থেকে অন্য জায়গায় ৬ কুড়ি বিল ৯ কুড়ি হাওর, এই হচ্ছে আমার টাঙ্গুয়ার হাওর। আমরা এই পর্বে ১০ জন লোক একসাথে বন্ধু-বান্ধব মিলে এই টাঙ্গুয়ার হাওরে যাত্রা শুরু করি প্রিয় দর্শক। দীর্ঘ ৪ ঘন্টার পথ পরিক্রমায় হাউস বোটে থাকা একদিকে কষ্ট অন্যদিকে আনন্দের বার্তা আমাদের মাঝে জানান দিচ্ছে যে আনন্দকে ভাগাভাগি করতে হলে আমাদেরকে কিছুটা ত্যাগ স্বীকার এবং কষ্টকে সহ্য করতে হবে প্রিয় দর্শক। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি অথই জলের মাঝে। হারিয়ে যাওয়ার ভয় নেই। এই যেন এক স্বপ্নময় ছোঁয়া, তুলির ছোঁয়াতে আমরা এঁকে বেঁকে চলেছি এই রাস্তা ধরে। কেউ হয়তোবা বোটের নিচতলায়, কেউ হয়তোবা ছাদের উপরে হাওয়া খেতে খেতে চলে যায়। আবার কেউ বা হয়তোবা এই হাওয়া খেতে খেতে ঝুম বৃষ্টির দেখা পেয়ে যায়। যেমন আমি পেয়েছিলাম। ঝুম বৃষ্টির মাঝে পড়ে গিয়েছিলাম। ঝুম বৃষ্টি এক অসাধারণ রূপে রূপায়িত। যখন আপনি হাওরের মাঝখানে যাবেন, ঝুম বৃষ্টি আপনাকে আঁকড়ে ধরে রাখবে। ফোঁটায় ফোঁটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঝুম বৃষ্টি এ যেন সাদা মেঘের ভেলা আপনার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা এক অসাধারণ সৃষ্টিকূলের সেরা রহস্য হিসেবে কাজ করবে প্রিয় দর্শক। টাঙ্গুয়ার হাওর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। বর্ষায় নৌকো ভ্রমণ করে এই হাওরের সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে কুলিকাতা, নায়রিকান্দা, সদরপুর, শ্রীপুর প্রভৃতি গ্রামগুলো হাওরের বুকে এক যেন ভাসমান দ্বীপের মতো। চারিদিকে নীল আকাশ, দিগন্ত বিস্তৃত বিশাল জলরাশি, ভেসে চলা নৌকা আর দূরে মেঘালয়ের পাহাড় সব মিলে এক অপার্থিব দৃশ্য সৃষ্টি করে প্রিয় দর্শক। সেই সেই গ্রামগুলো, সেই বাড়িগুলো যেন সাগরের বুকে, হাওরের বুকে জাগিয়ে তোলা এক স্বপ্নময় ভূমি। এই যেন মানুষকে আনন্দের ধুলা দিয়ে যেতে ইচ্ছে করে। আমি যদি যেতে পারতাম এই গ্রামটিতে কেমন লাগে। তাও মাঝে মাঝে হাউস বোটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গ্রামগুলোর, এই বাড়িগুলোর দৃশ্য ক্যামেরায় বন্দী করেছি। এক অসাধারণ দৃশ্য। তারই মাঝে গুড়ি গুড়ি ঝুম বৃষ্টি, একের পর এক বৃষ্টি। কখনো বৃষ্টি থেমে যায়, কখনো আবার বৃষ্টির মধ্যেই আমরা ভিডিও করতে শুরু করেছি আপনাদের প্রতিবন্ধী করতে। সংরক্ষণ ও চ্যালেঞ্জ কি টাঙ্গুয়ার হাওর? টাঙ্গুয়ার হাওর ২০০০ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি রামসার সাইট ঘোষণা করা হয়। এর মানে এটি বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ জলাভূমি। তবে অবৈধ মাছ ধরা, অতিরিক্ত চারণ, গাছপালা নিধন, পোষণ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এসব সরকারের পাশাপাশি স্থানীয়দেরও জনসচেতন হতে হবে প্রিয় দর্শক। কিভাবে যাবেন এই টাঙ্গুয়ার হাওর? বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে নেত্রকোনা আসতে পারেন। নেত্রকোনা থেকে আপনি মোহনগঞ্জ হয়ে এখানে মধ্যনগর, ধর্মপাশার, বাদশাহগঞ্জ, মধ্যনগর এসে আপনাকে অনেক হাউস বোটের মুখোমুখি হতে হবে। এখানে ফুরিয়ে আসলে আপনার জন্য ভালো। নতুবা আপনাকে সিন্ডিকেটের হিসাবে অনেক টাকা ভাড়া নেবে। এখানে ১০০ বর্গ কিলোমিটারে যে পথ পরিক্রমা, এটা বিশাল কিছু নয়। তবে অনেকগুলো হাউস বোট আপনি পেয়ে যাবেন। এখানকার হাউস বোটরা তারা ব্যবসায়ী, পর্যটকদের জন্য আনা নেওয়া করে থাকে প্রিয় দর্শক। এই হাউস বোটের রয়েছে অসংখ্য মালিক। তারা ব্যবসা বাণিজ্য করে থাকে এই হাউস বোট। আমি বলছিলাম বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে ধর্মপাশা এবং সুনামগঞ্জের যে তাহিরপুর, বিশেষ করে ধর্মপাশার যে আপনার বাদশাহগঞ্জ এবং মধ্যনগর আছে, এখান থেকে আপনি হাউস বোট ভাড়া করে ৪ ঘন্টায় পৌঁছে যাবেন টেকের ঘাট। সেখানে গেলে আপনি ৫ থেকে ৬টা পয়েন্ট পাবেন। জাদুকাটা নদী, বারিক টিলা,
এবং ওগুলোতে ঘুরতে হলে আপনাকে মোটরসাইকেল অথবা চাঁদের গাড়ি আছে, ওগুলো ভাড়া করতে হবে। আর ওগুলো ভাড়া করে আবার জনপ্রতি ভাড়া পড়বে। এখানে দেখা গেছে ৩ থেকে ৪ কিলোমিটার মধ্যেই ৬টি স্পট: বারেকটিলা, শিমুল বাগান, জাদুকাটা নদী, রাজাই ঝর্ণা, নীলাদ্রি লেক। তো আপনার টেকের ঘাটে পার হয়েই আপনি ওখানে যেতে পারবেন। আর বিশেষ করে দেখেন লাকমাছড়া আছে, ওখানে লালঘাট আছে, এখানে খুব কাছাকাছি। তারা কিন্তু অনেক ভাড়া চাবে। আপনাকে অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে ভাড়া ফুরিয়ে এখানে আসতে হবে। প্রিয় দর্শক, শুধু এখানে তাই নয়, বর্ষাকালে পাশাপাশি শীতকালে এবং বেশ কয়েকটি ঋতু ভেদে এই অঞ্চলে, এই হাওরে আপনি ভ্রমণ করতে পারবেন। এখানে ১৪০ প্রজাতির রয়েছে মাছ, ১২ প্রজাতির প্রাণী, জলজ প্রাণী, অসংখ্য জলজ উদ্ভিদ। এখানে শীতকালে সাইবেরিয়া, হিমালয়ের উত্তর পূর্ব ইউরোপ এবং ভারতের বিভিন্ন অংশ থেকে এখানে অতিথি পাখিগুলো শীতকালে এসে ভিড় জমিয়ে থাকে। এই শীতকালে পাখিগুলো দেখতে খুব সুন্দর। এটা দর্শক দেখছিলেন যে ভরা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের যে দৃশ্য, এটি আমি ছাতার নিচে দাঁড়িয়ে ঝুম বৃষ্টির মাঝে আজকের এই ভিডিওটি করছি। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর। বাংলাদেশের মধ্যে যতগুলো হাওর বাওর নদী নালা আছে তার মধ্যে টাঙ্গুয়ার হাওর অন্যতম। দিগন্ত বিস্তৃত সেই হাওরটি এক অনন্য দৃষ্টান্ত রয়েছে। আজকে যাচ্ছি আমরা এই বর্ষাকালের এই শুভলগ্নে এই টাঙ্গুয়ার হাওরের আজকের পরিদর্শনে আমরা এসেছি। ভোর সকাল ৬টায় হাউস বোটটি ভাড়া করে আমরা চলেছি এই গন্তব্যে। আমরা আল্লাহর রহমতে পেরিয়ে যাব। এর মধ্যেই ছুটে চলেছি আমরা গন্তব্যে কয়েকজন মিলে সেই গন্তব্যটি ধরার জন্য, সেই দৃশ্যটি ধারণ করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য এই গন্তব্যের মধ্যে আমরা সীমান্তের কাছে ট্যাকের হাট এলাকায়, যেখানে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ, মেঘালয়ের যে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো সেই দৃশ্যগুলো। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আগেই বলেছি, দীর্ঘ পথ পরিক্রমায় এখানে বাদশাহগঞ্জ এবং মধ্যনগর থেকে অথবা সিলেটের সুনামগঞ্জ থেকে আপনাকে এখানে আসতে হলে দীর্ঘ ৪ ঘন্টার রাস্তা এবং ৪ ঘন্টার পানিপথ পাড়ি দিয়ে আপনাকে এই স্থলভাগে আসতে হবে। এই স্থলভাগে টেকের ঘাট আসলে আপনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ যে সৌন্দর্যের পসরাগুলো এখানে রয়েছে। মেঘালয় পর্বতমালার পাশেই বাংলাদেশের লালঘাট, তারপরে বারেকটিলা, জাদুকাটা নদী, রাজাই ঝর্ণা এবং নীলাদ্রি লেকগুলো দেখতে ভুলবেন না। আর এগুলো আসলে মোটেল যে সমস্ত খাবার এবং এখানে কটেজ রয়েছে, এখানে হোটেল রয়েছে, থাকার হোটেল। আপনার ভরা মৌসুমে আসলে, বর্ষাকালে আসলে আপনাকে অনেক টাকা গুনতে হবে, তবে ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যেই আপনি রুম ভাড়া পেয়ে যাবেন। আপনি যদি হাউস বোটে আপনি থাকতে চান, তাদের মালিকদের সাথে কথা বলি, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং মালিকদের বলে আপনি রান্না বান্না করে ২ বেলা খাবার ব্যবস্থাও করতে পারবেন। তাদেরকে সামান্য কিছু অর্থ দিলে তারা আপনাকে গ্যাসের চুলার মাধ্যমে রান্না বান্না করে খাওয়াবে। এবং সেই সাথে আপনি যদি হাউস বোটে থাকেন এবং থেকে আপনার এই সৌন্দর্যকে ভোগ করেন, সেক্ষেত্রে আপনি মালিকদের সাথে কথা বলে থাকতে পারবেন। আর প্রিয় দর্শক, এখানে স্থানীয় মোটেল, চায়ের দোকান এবং ভারতীয় কিছু পণ্য সামগ্রী আছে টেকের ঘাট এলাকায়। তারপরে এখানে বড় ছড়া নামে একটা জায়গা রয়েছে, এখানে বাজার রয়েছে। সুনামগঞ্জের যে তাহিরপুর এলাকায় বর্ডারের কাছে যে বাজারগুলো রয়েছে, এখানে পাবেন জিরা মশলা থেকে শুরু করে ভারতীয় কিছু কসমেটিক পণ্য সামগ্রী, সাবান, শ্যাম্পু, অনেক কিছু এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন। তবে যাচাই বাছাই করে, দাম যাচাই করে আপনাকে কিনতে হবে, নতুবা আপনি প্রতারণা বা ঠকে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো যাচাই বাছাই করে আপনার কিনতে হবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এটি প্রতিটি এলাকায় যেমন পর্যটন এরিয়া মোটেলগুলো আছে, এখানে সুলভ মূল্যে আপনি হাওরের মাছ যদি খেতে ইচ্ছা করেন, অবশ্যই দাম যাচাই বাছাই করে খেতে পারেন। আপনার কাছে স্থানীয়দের তুলনায় ২ গুণ থেকে ৩ গুণ দাম বেশি চাইবে। এখানে যাচাই বাছাই করে আপনি খাবার হোটেলে অর্ডার দিয়ে আপনি বেড়াতে পারেন। প্রিয় দর্শক, না জেনে শুনে কোথাও কথা না বলে, না ফুরিয়ে
কোনো খাবার বা হোটেলে থাকবেন না। এতে আপনার বিপদের সম্ভাবনা এবং টাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঠিক তেমনই হাওর বাওর অঞ্চলগুলোতে তারা কেবল ব্যবসার উদ্দেশ্যে নয়, কিছু কিছু মানুষ প্রতারণার শিকারও হয়ে থাকে এগুলোতে। বিশেষ করে আমরা বিশেষ করে 10 জন মানুষ 5টি বাইক অথবা মোটরসাইকেল ভাড়া করি। তারা বলেছিল আমাদেরকে 6টি জায়গা দেখাবে। ওখানে ওরা 3টি জায়গা দেখিয়ে বলে এখানে 6টি জায়গা। এখানে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে। তবে পর্যটকদের সাথে তারা বেশিরভাগই খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। তাই তো জেনে শুনে বুঝে আপনাদেরকে এই এই টুরিস্ট স্পটগুলো আপনাদের ঘুরতে হবে, নতুবা আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন অথবা যে কোনো একটা হেচিং এর মধ্যে পড়তে পারেন। প্রিয় দর্শক, অনেকেই ইচ্ছা করে এখানে এসে হাওরের মাছ খাবেন হোটেলগুলোতে অথবা রান্না করে খাবেন। এখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেশি মুরগি বা হাওরের মিঠা পানির মাছ খেতে সুস্বাদু। এখানে আপনাদেরকে ফুরিয়ে কথা বলে খেতে হবে, নতুবা আপনার প্রতারণার শিকার হবেন। এখানে চতুর্দিকে জালের মতো বিস্তৃত তাদের নেট বা সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটগুলো তারা একে অপরের সাথে মিলেমিশে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে উত্তর দিতে ভুলবেন না। অবশ্যই আমাকে ভালো মন্দ জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াই। একটি ইউটিউব চ্যানেল রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে আমি এগিয়ে যাই একের পর এক, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে। যার জন্য আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি ভালো ভিডিও এবং ভালো প্রতিবেদন ট্রাভেল ব্লগগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, উপহার দিতে পারবো। সেই লক্ষ্যে অবশ্যই আপনারা একটু সতর্ক। এক অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখছিলেন, যে টাঙ্গুয়ার হাওরের এক দীর্ঘ পথ পরিক্রমায় হাউস বুটে করে আমরা চলে যাচ্ছি বর্ডারের কাছে। এক অসাধারণ দৃশ্যাবলী, যা অসাধারণ রূপে মনোমুগ্ধকর অথই জলের মাঝে বোটে করে যাচ্ছি আমরা। বন্ধুরা, অতি উৎসাহ হয়ে এই বিশাল এই হাওর পাড়ি দিয়ে আপনারা যখন স্পটগুলোতে দেখতে যাবেন, অবশ্যই সেখানে ভারতের কাছাকাছি লাগোয়া যে বর্ডার ক্রস করার চেষ্টা করবেন না। তাহলে যে কোনো সময় তারা ভারতীয় বিএসএফ বাহিনী যে কোনো সময় আপনাদের উপর গুলি চালাতে বাধ্য। আর তারা যে কোনো সময় বাংলাদেশিদের উৎপাত, বিশেষ করে যেমন ইয়াং বয়সের ছেলেমেয়েরা এখানে এসে অবশ্যই ভারতের দিকে চলে যায় মজা নেওয়ার জন্য, ভিডিও তৈরি করার জন্য। লোভ সামলাতে না পেরে তারা অবশ্যই ভারতের ভূখণ্ডের ভিতরে চলে যায়, যার জন্য তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার দায়ী অথবা তাদেরকে যে কোনো সময় গুলি অথবা যে কোনো সময় হেচিং এর মধ্যে পড়তে হয়। যার জন্য অবশ্যই এখানে আসলে অবশ্যই আপনাকে বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক আইন এবং সীমানা লঙ্ঘন আইনগুলো আপনাকে মানতে হবে। অবশ্যই মেনেই আপনাকে আনন্দ উপভোগ সহ বিভিন্ন ভাবে আপনার এই বিনোদনের মাত্রাকে বাড়িয়ে তুলতে হবে সতর্কতার সাথে। সতর্ক না থাকলে আপনার যে কোনো সময় এটা বিপদের সম্মুখীন হতে পারেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই হাওর অঞ্চলের বেশ কিছু স্পট রয়েছে। এই স্পটগুলোতে অবশ্যই একা যাবেন না, অবশ্যই দলবদ্ধভাবে আপনারা ভ্রমণ যে টিমগুলো আছে এই টিমের সাথে আপনারা সেখানে চলে যাবেন। অবশ্যই সেখানে নিরাপত্তার একটা বিষয় আছে, যেখানে আপনারা যৌথভাবে যদি ওখানে চলে যান, এখানে কোনো প্রকার হেজিটেশন হলে আপনারা সংঘবদ্ধভাবেই সেগুলো মোকাবেলা করতে পারবেন। তবে রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক সীমারেখা আইনগুলোর প্রতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। প্রিয় দর্শক, সেই লক্ষ্যে অবশ্যই সতর্ক হয়ে এবং বিশেষ করে সীমা লঙ্ঘন, আন্তর্জাতিক আইনগুলো এইগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রেখে অবশ্যই বর্ডার বেল্টে বাংলাদেশ ভারত সীমারেখায় আপনাকে অবস্থান করতে হবে। সেখানে বাংলাদেশের বিজিপি বনাম ভারতীয় বিএসএফ অবশ্যই কাঁটাতার বেড়া অবশ্যই দেখে শুনে চলতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে আপনাকে অনেকটু বিপদের হাত থেকে রক্ষা পাবেন, নতুবা যে কোনো সময় বিপদে পড়তে পারেন। আনন্দময় ভ্রমণে গিয়ে আপনি যদি বিপদে পড়ে যান, এর মতো আর কষ্ট নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে বুঝে শুনে দেখে শুনে আগাতে হবে। প্রিয় দর্শক, সেই ভ্রমণকে আপনার সুস্বাগতম। আসতে পারেন এই হাওর অঞ্চলে মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই বাংলাদেশের যে
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এই হাওরটিতে আপনার ৬ থেকে ৭ মাস পর্যন্ত পর্যটকদের আনাগোনা এবং পর্যটকদের ভ্রমণে মুখরিত হয়ে থাকে এই এলাকাটি। অবশ্যই আপনাকে সেটি মাথায় রেখে কাজ করতে হবে এবং আসতে হবে। আর পানি না থাকলে অবশ্যই এখানে আসার আপনার কোনো মূল্য নেই। আর যখন বর্ষাকালে প্রচুর পানি, এখন বর্তমানে শরতের আবহাওয়ার মধ্যেই শরৎকালের যে আলোর প্রতিচ্ছবি, আমরা এর মধ্যে ছুটে চলেছি শরতের আবহাওয়ার মধ্যেই আমরা আজকে এই ভ্রমণের যাত্রাকে শুভতর করেছি। আমরা সঠিক মতো সহি সালামতি গিয়ে আবার সহি সালামতি খোদা তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আবার ফিরে এসেছি। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাই আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকে আমাদেরকে সঠিকভাবে এই পানিপথের যানবাহনে গিয়ে আবার পানিপথে ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে অবশ্যই সৃষ্টিকর্তাকে অবশ্যই আপনাকে স্মরণ করতে হবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে। পূর্ণাঙ্গ গাইড এবং ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখে যাবেন। প্রিয় দর্শক, এতে আনন্দ এবং মজা দুটোই পাবেন এবং সকল প্রকার তথ্য বহুল যে ভিডিওটি আমি করেছি এই তথ্যগুলো অবশ্যই এই ভিডিওতে পাবেন। পর্যায়ক্রমে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই মানুষ একজন আরেকজনের সহযোগিতা ছাড়া এই দুনিয়াতে আগাতে পারে না। আমি অবশ্যই আপনাদের কাছে আশাবাদী। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকন প্রেসটি করে দিবেন। প্রিয় দর্শক, আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার মূলক যে ভিডিওগুলো অবশ্যই আপনাদের মাঝে আমি ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করব। সেই লক্ষ্যে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই দৃশ্যগুলো। টাঙ্গুয়ার হাওর পারাপারের সময় আমার যে বিশেষ যে দৃশ্যগুলো আমার বারবার মনে পড়েছে সেটি হচ্ছে হাওরের বুকে ভেসে থাকা গুলমলতা। দূর থেকে কচুরি পানার মধ্যে ভাসতে থাকা, কাছে এসে দেখি সেগুলো একটি ঘর বাড়ি। মানুষ কত না কষ্ট করে এখানে বসবাস করে। অন্যদিকে রোমাঞ্চকর তাদের যে আয়ের উৎস রয়েছে, নৌকা চালানো থেকে শুরু করে কৃষিকাজে, মাছ ধরা, সমস্ত কিছুর সাথে তারা জড়িত। একদিকে কষ্ট হলে অন্যদিকে তাদের টাকা পয়সার ইনকামের উপর চিন্তা করে তাদের এই মানসিক অশান্তির যে ক্ষেত্রগুলো আছে তারা অতি তাড়াতাড়ি প্রশমিত করে শান্তির পশা জায়গায় তুলতে পারে। পরিবার পরিজন নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে। সেক্ষেত্রে এই টাঙ্গুয়ার হাওরের স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সরকারের তথা এটার প্রতি যত্নশীল হওয়া এবং পর্যটকদের নানাবিধ সুবিধা অসুবিধা তুলে ধরে এগুলোকে নতুন করে আবার নতুন স্টেপে নতুন পদক্ষেপে পর্যটকদের সুবিধার্থে এবং এলাকাবাসীর ভালোর জন্য কিছু কাজ অবশ্যই করা দরকার, যা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, যেগুলো কিনা বাংলাদেশের এখানে আমার জানা মতে বাংলাদেশের একমাত্র মিঠা পানির যে হাওর তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থানে রয়েছে এই টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওরটি অতীব গুরুত্ব মানুষের জন্য রয়েছে। তাই তো সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় দর্শক, হাই হ্যালো বলেন না কিছু ভাই। ও মিজান ভাই খুব বোর্ডে আছে। দর্শক দেখছিলেন খুব বোর্ডের মধ্যে আজকে টাঙ্গুয়ার হাওরের এই ভ্রমণ আমার জন্য সার্থক হয়েছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন। তবে ভ্রমণের আগে অবশ্যই প্ল্যানিং করে আপনাকে ভ্রমণে আসতে হবে। যে কোনো জায়গায় ভ্রমণ করুন, বাংলাদেশ থেকে শুরু করি সারা বিশ্বে যেখানে যে দেশে আপনি ভ্রমণ করেন না কেন, অবশ্যই প্ল্যানিং করে আসলে আপনার ভ্রমণ সফল হবেই, এটাই স্বাভাবিক। এটার উপরে ভিত্তি করেই আপনাকে ভ্রমণ করতে হবে। প্ল্যানিং ঠিক না করলে, আপনি যদি পরিকল্পনা ঠিক না কি রাখেন। নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ ইফতার হোসেন। তাহলে আমরা চাইতেছি যে সামনের যে পাহাড়, যে সামনের যে এলাকাটা, ওটার নাম কি? এর নাম হয়েছে অনেক কাছাকাছি আয়ে গেছি, ওয়াচ টাওয়ারের কাছাকাছি আয়ে গেছি, তারপরে আপনার নীলাদ্রি। নীলাদ্রি লেক যাবো না? জি, জি। এরপরে নীলাদ্রি লেক যাবো। জি জি। ভাই আমাদেরকে জানাচ্ছেন আমরা এরপরে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা হব। প্রিয় দর্শক, সকল ভিউয়ারদের এবং সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদের প্রতি ধন্যবাদ এবং অভিনন্দন রইল, এবং যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।